বিশ্ব পর্যটন দিবসে শোভাযাত্রার আয়োজন, থাকছে টয় ট্রেনে জয় রাইডও। 27শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এই বিশেষ দিবসকে সামনে রেখে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পর্যটন দিবস উপলক্ষে সেই দিন সকাল 7টায় শিলিগুড়ি বাঘা যতীন পার্ক থেকে শুরু করে মৈনাক ট্যুরিস্ট লজ পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এই শোভাযাত্রায় পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন এবং সংস্থা অংশগ্রহণ করবে। তার পাশাপাশি বিভিন্ন স্কুল পড়ুয়ারাও এই শোভাযাত্রায় অংশ নেবেন বলে জানা গিয়েছে। এর সঙ্গে সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন স্কুল পড়ুয়াদের নিয়ে টয় ট্রেনে জয় রাইড করানো হবে। শিলিগুড়ি জংশন থেকে শুরু করে সুকনা পর্যন্ত এই জয় রাইডের ব্যবস্থা হয়েছে। সুকনা স্টেশনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি আরও ভালো করে উদযাপন করার ব্যবস্থা করা হয়েছে। টয় ট্রেন উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী ট্রেন। সেই টয় ট্রেনকে সামনে রেখে এই সমস্ত অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। এর বাইরে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের পক্ষ থেকে বিভিন্ন নতুন ব্যবসায়ীকে ট্যুরিজমের ক্ষেত্রে আরও উৎসাহিত করার জন্য সম্মানিত করা হবে বলে সংস্থার পক্ষ থেকে সম্রাট সান্যাল জানিয়েছেন। এবার টুরিস্টরাও যেতে ভয় পাচ্ছে। টুরিস্টরা ফোন করলে আগেই বলছে আপনাদের কি রাস্তা খোলা না বন্ধ। তো আমরা যখনই বলছি যে এখন তো রাস্তা বন্ধ রয়েছে, ভায়া লাভা বা ভায়া দার্জিলিং হয়ে যেতে লাগবে, তো ওনারা অবভিয়াসলি জিজ্ঞেস করবে কত সময় লাগছে, বলে 8 ঘন্টা বা 9 ঘন্টা। তখন সেই সময় টুরিস্টরাও আসতে ভয় পাচ্ছে, কারণ একদিনে পাহাড়ে কেউ এত লম্বা জার্নি কেউ করতে চায় না আজকের দিনে। তো NH ট্রেনটা যে তারা একটা হোয়াইট পেপার ডিক্লেয়ার করুক যে তারা কত টাকা খরচা করে বা কোন কোন জায়গায়, যেই জায়গায় ভালনারেবল আগেই ছিল, এবং NHPC-কে আমাদের মনে আছে আমরা বহু বছর আগে ট্যুর অপারেটররা ওদের অফিসে ঘেরাও করে রেখেছি, তখন ওরা আমাদের এই কমিটমেন্টটা দিয়েছিল। আমার মনে হয় এটা তারা একটা হোয়াইট পেপার করুক যে তারা কোন কোন জায়গায় ভালনারেবিলিটি দেখে তারা গার্ড ওয়ালিং করেছে, এবং NHICL এই গার্ড ওয়ালিংয়ের কাজ করার কথা ছিল গ্লফের পরে, এবং আমরা শুনছি যে রাস্তা নাকি NHICL কাছে চলে গেছে। আদৌ গেছে কিনা সেটাকে ক্ল্যারিফাই করা হোক, কে রাস্তার কাজ করছে, কে দায়বদ্ধতা নেবে, এবং NHPC কতটা দায়বদ্ধতা নিয়েছে এই পাওয়ার প্রজেক্টগুলো হওয়ার পর। তার এই পাওয়ার প্রজেক্টগুলো হওয়ার পরে তার যে এফেক্ট, তার এফেক্ট কতটুকু ইন দ্য টার্মস অফ এনভায়রনমেন্ট, ইন টার্মস অফ তিস্তা, এই প্রশ্নগুলো আজকে আপনাদের মাধ্যমে আমরা ছুড়ে দিচ্ছি। আমার মনে হয় আপনাদের NHPC-কে এই প্রশ্নগুলো করা উচিত। বা কো-কনভেনার হচ্ছে সৌভিক। তো আমাদের ফার্স্টে আমরা শুরু করি আমাদের ওয়ার্ল্ড ট্যুরিজম ডে প্রোগ্রাম। আপনারা সবাই জানেন 27 তারিখে আমাদের ওয়ার্ল্ড ট্যুরিজম ডে প্রোগ্রাম। তো এইবার ওয়ার্ল্ড ট্যুরিজম ডে প্রোগ্রামের থিম হচ্ছে ট্যুরিজম অ্যান্ড পিস, মানে পর্যটনের সঙ্গে শান্তি। তো এমন একটা জাংচারে এই ওয়ার্ল্ড ট্যুরিজম ডে থিমটা দেওয়া হয়েছে, যেটা মনে হয়েছে যে ইন টার্মস অফ ক্রস বর্ডার রিলেশনশিপস, ইন টার্মস অফ ট্যুরিস্ট মুভমেন্ট, এটা খুব একটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল, মানে থিম যেটা UNWTO দেয় প্রত্যেক বছর। বিকজ শান্তি থাকলেই পর্যটন হবে, এবং পর্যটন হলেই শান্তি থাকে, এটা খুব ন্যাচারাল ব্যাপার। তো সেই ক্ষেত্রে এই প্রোগ্রামটা আমাদের করা হচ্ছে, এবং আমাদের প্রোগ্রামটা অ্যাকচুয়ালি 3টে ভাগে করা হচ্ছে। এবং সকালে আমাদের একটা র্যালি আছে, সেটা 7টার থেকে শুরু হবে বাঘা যতীন পার্ক থেকে মৈনাক ট্যুরিজম প্রপার্টি অবধি। সেটা আমাদের ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে জয়েন্টলি প্রোগ্রাম করা আছে। সেকেন্ড যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে 9:30 থেকে, সেটা শিলিগুড়ি জাংশনের DHR-এর সঙ্গে এবং মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে। এই প্রোগ্রামটা হচ্ছে স্পেশালি এবল যারা চাইল্ড আছে আমাদের শিলিগুড়ির, তাদেরকে আমরা একটা জয় রাইড করানো হবে এখান থেকে, জাংশন থেকে সুকনা, সুকনার থেকে জংশন, প্লাস তাদের কিছু কালচারাল প্রোগ্রাম, কুইজ কম্পিটিশন, এগুলো অ্যারেঞ্জ করা হবে সুকনা স্টেশনে। এবং থার্ড যেটা আমাদের মেজর ইভেন্ট এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্টস আমাদের কম্পিটিশনে, সেটা হচ্ছে যে আমাদের 6th হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম অ্যাওয়ার্ডস এবার আমরা করছি। এবং এটা আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামটা যেরকম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সাপোর্ট আছে, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম গভর্নমেন্ট, সেরকম মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্লাস নেপাল ট্যুরিজম বোর্ড। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই যে অ্যাওয়ার্ড প্রোগ্রামটা, এটা ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন দ্বারা রেকগনাইজড হয়েছে। এবং আমরা খুব গর্বিত যে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন দ্বিতীয়বার আমাদের এই অ্যাওয়ার্ডটাকে রেকগনাইজ করলো, এবং এই রেকগনিশনটাতে এই অ্যাওয়ার্ডটা প্রচুর ওয়েট ক্যারি করে। এবং এবার কিছু নতুন অ্যাওয়ার্ড আমরা অ্যাড করেছি পুরনো অ্যাওয়ার্ডের সঙ্গে। যেমন এবার আমরা জানি যে সোশ্যাল মিডিয়া একটা বড় রোল প্লে করছে ট্যুরিজমের ক্ষেত্রে। তো বেস্ট ট্রাভেল ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড, যে কিন্তু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার একটা বড়, এই একটা অ্যাওয়ার্ড অ্যাড করা হয়েছে। প্লাস
এবার যে অ্যাওয়ার্ডটা অ্যাড করা হয়েছে সেই অ্যাওয়ার্ডটা হচ্ছে আপনার ওমেন এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড আছে। তার সঙ্গে যে অ্যাওয়ার্ডটা এবার অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যাক্সেসিবিলিটি টু দিস রিজন। মানে হচ্ছে যে আমাদের এখানে আমরা দেখেছি যে রোড অ্যাক্সেসিবিলিটি, ট্রেন অ্যাক্সেসিবিলিটি অনেকটা বেড়েছে। দো এয়ার অ্যাক্সেসিবিলিটি নতুন এয়ারপোর্ট না হওয়া অবধি আমার মনে হয় অনেকটাই পুকুর অবস্থায় আছে। যেমন বন্দে ভারত প্রচুর ইন্ট্রোডিউস হয়েছে। তারপরে আপনারা যদি রোড অ্যাক্সেসিবিলিটির কথা, টপ ক্লাস 9600 ভলভোস দাম এবং 9600 যেটা লেটেস্ট মডেলের ভলভো, এবং এটা প্রচুর অপারেটর তারা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ভলভোস অপারেট করছে রোড অ্যাক্সেসিবিলিটির জন্য। এবং এটা কিন্তু ট্যুরিজমের একটা নতুন অ্যাসপেক্ট খুলে দিয়েছে ইন কেস অফ কানেক্টিভিটি। এবং কানেক্টিভিটি না হলে আপনারা জানেন যে ট্যুরিজম করাটাই সম্ভব। তো আমি র্যালিটা নিয়ে কিছু বলবো অনিমেষকে আগে, যেহেতু ইউয়া কাউন্সিল পুরো র্যালিটা দেখছে, তো অনিমেষ যদি কিছু প্রথমে বল। যারা ট্যুরিজম ইন্ডাস্ট্রির সঙ্গে আছি আমরা জানি যে সিকিমে গ্লফের পরে গত বছর একটা ম্যাসিভ সমস্যা তৈরি হয়েছে আমাদের এই ন্যাশনাল হাইওয়ে 10। প্রতিনিয়ত আপনারা জানেন আমি যতটা পারি আমাদের মিডিয়া গ্রুপে আপডেট দিই আপনাদেরকে। ভালো আপডেট আর দিতে পারি কম, খারাপ আপডেটটাই আজকে সকালেও একটা খারাপ আপডেট দিয়েছি। আপনারা জানেন যে 28 মাইলে অলরেডি রাস্তা বন্ধ, প্লাস রংপুর থেকে মেনলি অব্দিও রাস্তায় একটা ব্লকেট তৈরি হচ্ছে আজকে। তো দিস হ্যাজ বিকাম আ ভেরি বিগ চ্যালেঞ্জ ইন টার্মস অফ দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি। গত 1 বছর ধরে ট্যুরিজম ইন্ডাস্ট্রি এটার জন্য খুব সাফার করছে। এবং এই রিসেন্ট জুন মাসে যখন এই ঘটনাটা ঘটলো, যখন নর্থ সিকিম ফার্স্ট বন্ধ হলো, আমরা দেখলাম যে রেভিনিউ ওয়াইজ যদি আমি ক্যালকুলেট করি আজকের দিন পর্যন্ত, আমি একটা রাফ ক্যালকুলেশন করে নিয়েছি, অকুপেন্সি লেভেল চলে এসছে এখন হচ্ছে 30 থেকে 40% নেমে গেছে, যেটা এই সময় আমাদের প্রায় 60% হয়ে যাওয়ার কথা। পুজোর সময় 70-80% হয়ে যাওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমরা রিচই করতে পারছি। একটা অ্যাসপেক্ট আছে যে ন্যাশনাল হাইওয়ে 10 বন্ধ হওয়াতে একটা এমন সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে যে দার্জিলিং বোধহয় বন্ধ। এই একটা প্রচার আমার মনে হয় যে আমাদেরকে একটু পজিটিভভাবে করলে খুব ভালো হয়, যে দার্জিলিং এবং এই প্রত্যন্ত অঞ্চলটা কিন্তু যোগাযোগ ব্যবস্থা একদম ঠিক আছে। এটা আপনারাই পারবেন, বিকজ রেসপন্সিবল মিডিয়াই এটা পারে। সোশ্যাল মিডিয়ার যেরকম প্লাস আছে প্লাস মাইনাসও তো কিছু আছে। মাঝে মাঝে মনে হয় যে দার্জিলিং গ্যাংটক বন্ধ মানে দার্জিলিংও বন্ধ হয়ে, যেটা অবাক ব্যাপার। সেকেন্ড অ্যাসপেক্ট হচ্ছে যে গ্যাংটকে এফেক্ট হওয়াতে যেটা হচ্ছে যে আমাদের এই রাজ্যের কালিম্পং জেলায় ট্যুরিজমের কিন্তু একটা বড় এফেক্ট পড়ছে। সো দিস হ্যাজ বিকাম আ বিগ চ্যালেঞ্জ। আমরা রেভিনিউ ওয়াইজ ক্যালকুলেট করে দেখলাম যে সিকিম এবং আমাদের এই অঞ্চল মিলিয়ে উই হ্যাভ আ রেভিনিউ লস ফর দ্য লাস্ট 3 মান্থস, এবং আগামী দিনকেও যদি আমি ক্যালকুলেট করি 500 crores অলরেডি। বাট সিকিমের 300 crore আপনারা জানেন, কারণ সিকিম সেই হিসাবটা দিয়েই সিকিম অলরেডি ডোনার মিনিস্ট্রির কাছ থেকে কিন্তু 300 কোটি টাকা ওরা এর বাবদ পেয়েছে। মাঝখানে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এসে টাকাটা দিয়ে গেছে। আমি ওভারঅল এটাও মনে রাখতে হবে যে এর জন্য সিকিম ডেফিনেটলি এফেক্টেড, কিন্তু বেঙ্গলের একটা পার্সপেক্টিভ পার্টও কিন্তু এই যে আজকে যে এই যে বিভিন্ন রোড সাইড অ্যামিনিটিসগুলো তৈরি হয়েছে রাস্তায়, বিভিন্ন যারা ছোট ছোট দোকানের ব্যবসায়ী তারা কিন্তু এই রাস্তাটার উপরে তাদের জীবন জীবিকা চলে। গাড়ি যারা আছে ব্যবসার সঙ্গে জড়িত তারা প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছে। ট্যুরিজমে যারা আছে তারা প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা গত জুলাই মাস থেকে আপনারা জানেন যখন থেকে ঘটনা হয়, মানে লাস্ট অব্দি প্রাইম মিনিস্টারকে পর্যন্ত চিঠি করেছে, 4 আগস্ট NHAIকে চিঠি করেছে, আমাদের স্টেট গভর্নমেন্টকে চিঠি করেছে। আমরা জানি না যে এরপরে কোথায় চিঠি করলে বা কোথায় যোগাযোগ করলে বা কোথায় প্রেয়ার করলে এই সলিউশনটা সমাধান হবে। আমরা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে করছি, আনন্দের বিষয়, এতগুলো প্রোগ্রাম করছি। কেন করছি? ট্যুরিজম যাতে প্রমোট হয়। এই যে ট্যুরিজম এন্টারপ্রেনার যারা আছে বিভিন্ন রকমের, এখানে এবার আমরা একটা ট্যুরিস্ট গাইড অ্যাওয়ার্ড দিচ্ছি, যেটা একদম গ্রাউন্ড লেভেল থেকে যারা কাজ করছে তাদেরকে আমরা রেকগনাইজ করছি। কারণ তারা কিন্তু এই ব্যবসা এই রাস্তার জন্য প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্য অ্যামাউন্ট ইজ অ্যারাউন্ড 500 crores অ্যান্ড মোর, অ্যান্ড দ্য অকুপেন্সি লেভেল যেটা হয়ে যাওয়া উচিত ছিল 80%, সেটা 30 থেকে 40% মাঝখানে গিয়ে ঘোরাঘুরি করছে। সেটা ভেরি ক্যাম্পেইন লঞ্চ করছি, সেটা হচ্ছে সেভ NH10। আমাদের একটা ক্যাম্পেইন ছিল সেভ তিস্তা, আমরা এই ক্যাম্পেইনটাও জুড়ছি। বিকজ তিস্তাকে না বাঁচালে যতই আমরা রাস্তা কাটতে থাকি আর যাই করতে থাকি, তিস্তার যদি সার্ভে না হয়, তিস্তার যদি প্রপার সার্ভে ফ্রম নর্থ সিকিম থেকে শুরু করে আপটিল আমাদের যেই জায়গায় তিস্তা পাহাড়ি রাস্তা গাজলডোবাই ধরে নিই আমি, যদি ব্যারেজ অবধি এই সার্ভে যদি না হয়,
তিস্তার যে সিলটেশনের প্রবলেম হচ্ছে গ্লফের পরে, সেই সমস্যার সমাধান যদি না হয়, এই রাস্তা কেটে কিন্তু রাস্তাকে বাঁচানো যাবে না। আমাদের ছোট বুদ্ধিতে আমাদের এটাই বোঝা, এই আনন্দের উৎসবের মধ্যে, ওয়ার্ল্ড ট্যুরিজমের মধ্যে এই যে আমাদের মনে একটা প্রশ্ন জেগেছে ট্যুরিজম নিয়ে, এটাও আপনাদের সামনে আমরা বলতে চেয়েছি। এবং আমরা বলছি এই সেভ তিস্তা, সেভ NH10 অ্যান্ড সেভ ট্যুরিজম, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আরেকটা আমরা রিকোয়েস্ট রাখছি, এবং সেটা আমরা সিকিম গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট রেখেছি, আবার রাখবো, যে উত্তর সিকিমটা যাতে খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হয় সার্ভে করে রাস্তা, না হলে সার্বিকভাবে সিকিমে কিন্তু ব্যবসার চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। ট্যুরিজম যেটা এই যে সেগমেন্টটা আমাদের আছে সিকিম, দার্জিলিং, এটা আপনাদের হয়তো নলেজে আছে যে ম্যাক্সিমাম হোটেল কিন্তু লিজ হোটেল। হোটেলটা অন ইনভেস্টমেন্ট, সে শিলিগুড়ির হোক, কলকাতার হোক, বাইরের হোক, বড় টিম হোক, ছোটো ইন্ডিভিজুয়াল হোক, তারা লিজ নিয়ে হোটেলটা চালায়। একটা গাড়ি কিনতে গেলে যেমন টাকা দেওয়ার পর EMI দিতে হয়, এই হোটেলগুলো চালাতেও কিন্তু প্রচুর টাকা খরচা হয়। আর খরচার সাথে সাথে এটার একটা এস্টাবলিশমেন্ট কস্টও থাকে। এবার যেভাবে এই এফেক্টটা রাস্তার জন্য ট্যুরিজম মানেই কিন্তু এন্ড অফ দ্য ডে অকুপেন্সির উপরে আসে, যেটা আমাদের সেক্রেটারি বললেন যে অকুপেন্সি কমে যাচ্ছে। অকুপেন্সি কমে যাওয়া মানে আমাদের হসপিটালিটি ইউনিটগুলো যেগুলো আছে ডিফারেন্ট সেগমেন্টে, তাদের অকুপেন্সি কমে যাচ্ছে। অকুপেন্সি কমে যাওয়া মানে তাদের ইনকাম রেঞ্জ কমে যাচ্ছে। এবার তার এফেক্ট তার স্টাফ সে কমাতে বাধ্য হচ্ছে, কেউ কেউ হোটেল ছেড়ে দিচ্ছে এইভাবে, অথবা বিরাট একটা লসে মাথায় নিয়ে বেরিয়ে যাচ্ছে। সে এই জিনিসটা যেটা হচ্ছে এটা টোটালি ডিউ টু NH10। এবার সেই NH10 নিয়ে আমাদের মানে কীভাবে এগোনো উচিত, যেটা আমাদের অ্যাসোসিয়েশন তরফ থেকে তো মনে হয় না কোনো আনটার্ন স্টোন আছে, সব করা হয়েছে যেটা আমরা করতে পারি। কারণ এর বাইরে কীভাবে এগোতে হবে, বা যেটা আবার নতুন করে আমাদের যে নতুন কি আরেকটা কি বলেছে যে সেভ তিস্তা, NH10-এর সাথে সাথে সেভ তিস্তা। এই সেভ তিস্তারও কিন্তু একটা কনসেপ্ট আছে। এটা কেন হলো, কারণ যখন ফ্লাডটা হলো লাচেনে, তার যে ডেরবিসগুলো এগুলো নদীর উপরে পড়ে আছে, তার উপরে কিন্তু কোনো রকম ওয়ার্ক হয়নি। কেন জলটা বাড়ছে? তো এই যে কাজগুলো, এটার উপরে গভর্নমেন্ট এখন অবধি কোনো গভর্নমেন্ট কোনোভাবেই কোনো ইনিশিয়েটিভ নেয়। সে স্টেট গভর্নমেন্ট বলি, সেন্ট্রাল গভর্নমেন্ট বলি, এটা যার দায়িত্বেই থাকুক, কিন্তু এফেক্ট আমরা কিছু পাচ্ছি না। ড্রেজিং শুরু হয়নি, শুনছি খালি হবে। কবে হবে? ততদিনে তিস্তার কী অবস্থা হবে, ওটা আরও শোচনীয় হবে। তো এই ব্যাপারটা নিয়ে যে আপনাদের সাপোর্টও আমাদের লাগবে, এই যে মাস মুভমেন্টটাকে আরও বাড়ানোর জন্য। এটা ট্যুরিজম অ্যান্ড পিস, আপনি যদি ট্যুরিজম অ্যান্ড পিসের থিমটা আমি যেটা বলছিলাম, যে ক্রস বর্ডার ট্যুরিজমের ক্ষেত্রে একটা বড় এফেক্ট আমরা আমাদের পড়েছি বাংলাদেশের এই অঞ্চলে ঘটনা নিয়ে। কারণ আমরা জানি 2018-তে নভেম্বর মাসে যখন বাংলাদেশের জন্য সিকিম খুললো, তখন একটা আলাদা উদ্দীপনা এবং প্রচুর সংখ্যক বাংলাদেশ থেকে পর্যটক এসেছিলেন। এবং আমরা প্রতিনিয়ত বাংলাদেশ, গত বছর আমাদের আপনারা জানেন আমরা গেছিলাম, এখান থেকেও আমরা কিভাবে পর্যটকদের বাংলাদেশের একটা আদান প্রদান শুরু হয়েছে। কিন্তু সেটা কোথাও গিয়ে মনে হয় যে একটা স্থিতিশীল অবস্থায় চলে গেছে, এবং সেটা কমপ্লিটলি নেগেটিভ অবস্থায় আছে এই মুহূর্তে। তো ভিসাও বাংলাদেশের যারা আছে ইচ্ছা, তারা ভিসা ঠিক মতন পাচ্ছে না। প্লাস যেহেতু একটা মানুষের মনে প্রশ্ন আছে, তাই এই বিশ্ব পর্যটন দিবসে একটাই কথা বলবো, ট্যুরিজম অ্যান্ড পিস যেহেতু UNWTO দিয়েছে, শান্তি ফিরে আসুক, সৌহার্দ্য ফিরে আসুক, দু দেশের পর্যটন আবার আগের মতন আগের জায়গায় ফিরে আসুক। তবে আর একটা কথা তার সঙ্গে বলবো, হয়তো কতটা কন্ট্রোভার্সিয়াল মনে হবে, বাংলাদেশকেও মনে রাখতে হবে যে তাদের ভারতবর্ষকে দরকার আছে, ভারতবর্ষেরও বাংলাদেশকে দরকার আছে। তাই প্রতিনিয়ত দুই দেশকে অপর দেশকে সম্মান করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। সোশ্যাল মিডিয়ায় উল্টোপাল্টা প্রচার করলে হবে না, এই কথাটাও খুব ইম্পর্টেন্টলি আমরা অ্যাজ অ্যান ইন্ডিয়ান আমরা এই কথাটা বলতে চাই, যে তাদেরকেও এটা মাথায় রাখতে হবে যে আমরা একটা দেশ এবং ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রিজ ইন দ্য কামিং ডেজ। তাই আমরা যোগ্য সম্মান অর্জন করি। সোশ্যাল মিডিয়ায় আমাদের দেশ সম্বন্ধে উল্টোপাল্টা প্রচার করলে হয়তো কিছু লোক লাইক পেতে পারে, কিন্তু আলটিমেটলি প্রচুর সংখ্যক মানুষ আমরা জানি ভারতবর্ষ এবং বাংলাদেশে, তারা এটা চায় না। আবার আশা আছে, যোগাযোগ ব্যবস্থা চালু আছে, ভিসাও দিচ্ছে, মেডিকেল ভিসা দিচ্ছে, কিন্তু যে ফোর্সটা আগে ছিল সেটা তো স্বাভাবিকভাবে একটা কম হয়েছে, একটাই এফেক্ট তো পড়েছে। স্টেট গভর্নমেন্ট তো প্রতিনিয়ত, আমি যতদূর জানি এখনও পর্যন্ত PWD আমাদের কাজ করছে, কিন্তু যতটুকুই কাজ করছে। আমি শুনেছিলাম NHICL নাকি নিয়ে নিয়েছে।
তো NHICL দিয়েছে কি আদৌ, সেটাকে উত্তর দিক। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কি, যে NHICL নিল আর রাস্তাটা কাটা শুরু করলো শুধু, এটাতে কিন্তু আমি বারবার বলছি রাস্তা বাঁচবে না। রাস্তার প্রবলেম কিন্তু রিভার করেশন, রিভারের নদীর সার্ভে, সিলটেশনের সমস্যা, গার্ড ওয়াল তৈরি করা, এই তিনটেতেই রাস্তা বাঁচবে। আর না হলে অল্টারনেটিভ রাস্তার প্ল্যানিং করা। সমস্যার সমাধান হবে রং ওই রাস্তাটা ইস্ট সিকিমকে কানেক্ট করবে, পশ্চিম সিকিম আর সাউথ সিকিমকে কিন্তু NH10 দিয়ে কানেক্টিভিটি করতে হবে। আমরা আরেকটা রাস্তার বিকল্প বলতে পারি যে দার্জিলিং যদি একটা রাস্তা করা যায় যেটা সাউথ আর ওয়েস্টকে কানেক্ট করা যায়, এই প্রস্তাবটাও আমরা রাখতে চলেছি। এইটার বিষয়ে যেহেতু আমরা উই আর নট টেকনিক্যাল এক্সপার্টস, এটা বলা মুশকিল। তবে আমাদের প্রশ্নটা NHPC-কে এই কারণে, কারণ তাদের গার্ড ওয়ালিংটা করার কথা ছিল, তারা কতটা করেছে তারাই জবাব দিই। এই প্রশ্নটা আমরা NHPC-কে কাছে ছেড়ে দিচ্ছি। আশা করি আপনারা NHPC-কে এই প্রশ্নটা খুব দ্রুত করবেন।